বাংলাদেশে যে কত সমস্যা, আমার বিশ্বাস গণতন্ত্র দিয়ে এই দেশ ঠিক করা যাবে না। এই দেশে লাগবে সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। ওটার আরেক নাম জিহাদের তরবারি। এটা ছাড়া এই দেশ ঠিক করতে পারবেন না। আরেকটা পারেন, যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তাকে আমি বলি উইল্ড ডিক্টেটর প্রেসিডেন্ট কিম জন উন নাকি, এই ব্যাটারি যদি এনে বাংলাদেশে দেন 1 ঘন্টায় দেশ ঠিক করে দিবে। ও কথা বলে না, ও ট্রিগার চাপে। ওর দেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, 32 জন অফিসারকে বন্যা ঠেকাইতে পারলো না কেন, গুলি করে মেরে ফেলছে। ওর বাবা মারা যাওয়ার পর 7 দিন হাসা মানা ছিল, যারা হেসেছে গুলি করে মেরে ফেলছে। ওর মেয়ে যেরকম চুল কাট করেছে, যারা ওই রকম চুল কাট করেছে সবার চুল চেষে দিয়েছে। এই বাংলাদেশ ঠিক করতে দুইটার একটা, হয় শরিয়া আইন লাগবে, নতুবা ওই জঙ্গলি রে এনে এই জঙ্গল সাফ করাইতে হবে। এখন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কি করবেন আপনারা। কারণ ওই জঙ্গলকে আনলে, জঙ্গলি রে আনলে তো ওইটা দেশ থাকবে না, ওটাও জঙ্গল হয়ে যাবে, ঠিক কিনা? তো বলছিলাম বাংলাদেশের সমস্যার অন্ত নাই। বাংলাদেশে আগে ছিল বুদ্ধিজীবী, এখন এদের ভাত নাই। বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো সব আমার কাছে ডিবেটে হারছে আল্লাহর রহমতে। সবচেয়ে বড় শয়তান যেটা ছিল ঘাদানিকের সভাপতি শাহরিয়ার কবির, এটা গ্রেফতার হয়েছে, শুনছেন আপনারা? এটার নাম নাকি মুরগি চোর। এটা ডিবেটের পর জানছি আমি, ওরে আমি চিনতাম না। এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘাদানিক তৈরি করে, তারা ঘাদানিক তৈরি করে গেছে জাহানার ইমাম, ওইটারে আমি বলি জাহান্নামের ইমাম। রেখে গেছে তার পোষ্য পুত্র এই শাহরিয়ার কবিরকে। এটার কাজই হচ্ছে দেখে দেখে আলেম ওলামাদেরকে রাজাকার বলা। আপনারা দেখছেন 5 আগস্টের আগে বাংলাদেশের এক বিচারপতি আমাকে বলে রাজাকার, আমার জন্ম দেশ স্বাধীনের পরে। আমি চিন্তা করলাম, এইরকম পাগল যখন আদালতে বিচারে রায় দিছে, তো কত অন্যায় রায় দিছে। আমাকে যদি বলে রাজাকার, এই পাগল, এটা তো শুধু পাগল না, কুখ্যাত জিন্দিক, নাস্তিক, কাফের, এটা আমাকে রাজাকার বলে। তে শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছে। পরে জানলাম 1971 সালে পাকিস্তানি ক্যাম্পে সে দেশি মুরগি সাপ্লাই করত। এটা আবার আমাদের কথা না, এটা বলেছে সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা তো বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কথা মানতে হয়, সেক্টর কমান্ডার। আর স্বাধীনতা যুদ্ধে 71 সালে শাহরিয়ার কবির কোথায় ছিল কেউ জানে না, তাহলে পাকিস্তানি ক্যাম্পে ছিল। চোরের মার বড় গলা, আর এটা হচ্ছে চোরের বাপ, পুরুষ তো। এটা আমাদেরকে রাজাকার বলে, যুদ্ধাপরাধী বলে, আলেম ওলামারে ফাঁসির জন্য চিল্লাচিল্লি করছে। আমার দৃষ্টিতে 1971 সালে যে পাক হানাদার আমার দেশের নিরীহ মুসলমানকে হত্যা করেছে, তাদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করে শাহরিয়ার কবিরও যুদ্ধাপরাধী হয়ে গেছে। আমরা তার ফাঁসি চাই। শাহরিয়ার কবির সহ যারা ভারতের দালালি করেছে এতদিন, তারাও হচ্ছে যুদ্ধাপরাধী, দেশের শত্রু। দ্রুত ট্রাইব্যুনালে তাদের ফাঁসির আদেশ দিতে হবে। ভারতের দালালদের